আমরা জানতে পেরেছি তার রিমান্ড মঞ্জুর হয়ে গেছে। যেই শুনানিতে তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমাদের সহকর্মী মনিরুল ইসলাম সেই খবরটি মাত্রই আমাদেরকে জানিয়েছেন। আমরা চেষ্টা করছি মনিরের সাথে সংযুক্তি স্থাপন করার। এর আগে দর্শক আপনাদেরকে দেখিয়েছিলাম যখন সেখানে তাদের বহনকারী প্রিজন ভ্যানটি যায় তখন নিশ্চিত নিরাপত্তার মাধ্যমেই তাদেরকে সেখানে তোলা হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়েছিল। মাত্রই তো রিমান্ড মঞ্জুর করা হয়েছে মনির, মাত্রই জানালাম সেটি দর্শকদের। আপনি একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। যে আজকে এই নিউ মার্কেট থানায় হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন জানানো কথা ছিল পুলিশের। আমরা সেই দুপুর থেকে যমুনা টেলিভিশনের দর্শকদের আমরা জানাচ্ছিলাম। তো সেই তাদেরকে 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত এই যে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মামুনুর রশিদের আদালত তাকে 10 দিনের আবেদনের প্রেক্ষিতে 10 দিনের রিমান্ডই মঞ্জুর করেছেন। আমরা যতদূর জেনেছি, আমরা ভেতরে জনাকীর্ণ এজলাসের মধ্যে আজকের এই শুনানি হয়েছে এবং শুনানিতে অল্প কিছুক্ষণের মাত্র মিনিট 10-এর শুনানি আমরা যতদূর জেনেছি। আমরা ইতিমধ্যে দেখি দু একজনের সাথে একটু আমরা দেখেছি যে এই যে আসামিদেরকে যেহেতু তাদের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে, সুতরাং তাদেরকে বের করে নিয়ে যাওয়া হবে একটু পরেই। আমরা যে আইনজীবীরা যারা ছিলেন, সরকারের দুপক্ষের শুনানি মোটামুটি এখানে হয়েছে। দুপক্ষের শুনানি শেষে এই আদালতে আজকে এই যে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো এবং ডিবি পুলিশের প্রত্যক্ষ রিমান্ডেই তাদেরকে এখানে রাখা হবে। আমরা যে আইনজীবীরা যারা ছিলেন ভেতরে, আমরা যারা একটু আইনজীবীরা ছিলেন দু একজনের সাথে একটু কথা বলতে পারি কিছুক্ষণের মধ্যেই। আমরা সেই মতামতগুলো একটু জেনে নেব। দর্শক আপনারা একটু আগে জানলেন যে এখানে যারা যে আইনজীবীরা তারা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তার আদালতে আজকে এই যে শুনানি হলো এবং শুনানিতে আমরা দেখলাম যে হেলমেট পরে, পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে 28 নম্বর আদালত কক্ষে এজলাসের মধ্যে তীব্র নিরাপত্তা বলয়ের মধ্যে এখানে আসামিদেরকে নিয়ে আসা হয়। মিনিট 10-এর শুনানি হয়। শুনানির পরে এই আদালত তার সিদ্ধান্ত জানান। আমরা দেখেছি যে আদালতে যখন আসামিদেরকে তোলা হয় তখন আসামিদেরকে দিকে ডিম মারা হয়েছে, তাদের গাড়িবহরে ডিম মারা হয়েছিল এমনকি আসামি তোলার সময় তাদের ডিম নিক্ষেপ করেন এখানকার বিক্ষুব্ধরা। আমরা একটু ছোট্ট করে যারা ছিলেন আদালতের মধ্যে এজলাসে কি হলো, শুনানিতে কি হলো একটু বলেন। এজলাসের শুনানিতে আজকে তো জানেন যে মাত্র কয়েকদিন আগে ছাত্রদের হত্যা করে এই সরকার পালিয়েছিল। সেই সরকারের 2 জন ধূসর, সবচেয়ে বড় ধূসর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেব এবং সাবেক শেখ হাসিনার উপদেষ্টা যে এফ রহমান সাহেব, সালমান এফ রহমান, সবাই জানেন যে এই দুজনেই খুনের সরাসরি সম্পৃক্ত ছিল এবং তাদের এই মামলায় 10 দিনের রিমান্ড প্রার্থনা করেছিল পুলিশ। আদালত 10 দিনে মঞ্জুর করেছে। আসামি পক্ষে কেউ ছিলেন না, কেউ আবেদনও করেন নাই। আবেদনে কি বলা হয়েছে? আবেদনে পুলিশের পক্ষ থেকে বা আইনজীবী আদালতে পুলিশের পক্ষ থেকে যে 10 দিনের রিমান্ড চেয়েছে, আমরা যে অবস্থায় ছিলাম এত হট্টগোলের মধ্যে আমরা শুধু এই শব্দটা শুনতে পারছি যে এই অবস্থায় এইটা একটা ছাত্র হত্যা মামলা, আন্দোলনে নির্বিচারে পুলিশের মধ্যে গুলি চালিয়েছে, এই কারণে তাদেরকে 10 দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। আদালত তাদের এই সংক্ষিপ্ত বক্তব্য শুনেই আদালত 10 দিন মঞ্জুর করেছে। আমি অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, আমি ঢাকা আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্য এবং বর্তমান ঢাকা আইনজীবী সমিতির আমি ট্রেজারার। ধন্যবাদ। আমরা একজন সিনিয়র আইনজীবীর কথা শুনছিলাম, তারা এর মধ্যে ছিলেন এই এজলাসের মধ্যে ছিলেন। আমরা জানলাম যে এজলাসে আসলে এত জনাকীর্ণ অবস্থা এবং বিশেষ করে বিএনপি পন্থী যে আইনজীবী যারা আছেন, এমনকি যে বলতে গেলে বিক্ষুব্ধ একটা আইনজীবীদের সমাগম এখানে। তো সেই সমাগমের মধ্যে আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেট আনিসুল হকের পক্ষের কোনো আইনজীবী ছিলেন না, সালমান এফ রহমানের পক্ষ থেকে কোনো আইনজীবী, এবং একপাক্ষিক শুনানি বলতে গেলে হয় এবং একপাক্ষিক শুনানির মধ্যেই এই যে 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতের পরে এখানে হচ্ছে এই আদালত অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
তিনি 10 দিনের রিমান্ডই মঞ্জুর করেছেন নিউ মার্কেট থানায় হত্যা মামলায়। আমরা দেখেছি এখনও এজলাসের মধ্যে গারদের মধ্যে অবস্থান করছেন, তাকে ঘিরে আছে পুলিশ। আমরা দেখেছি যে সাদা পাঞ্জাবি পায়জামা পরা সালমান এফ রহমান, আমরা দেখেছি একটি শার্ট পরা এবং প্যান্ট পরা আনিসুল হক, একটা সোনালী রঙের কাপড় পরা জামা পরা আনিসুল হক, তারা দুজনই আদালতের মধ্যে তাদেরকে হেলমেট এবং পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে নিরাপত্তা বলয়ের মধ্যে বা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছি যে সালমান এফ রহমানের একটা শারীরিক গড়ন দিয়ে যদি বলতে হয় যে তিনি সাদা চুল এবং সাদা দাড়ি, লম্বা দাড়ি ছিলেন। আমরা তাকে ওঠানোর সময় আমরা হেলমেটের মধ্যে থেকে, কাচের মধ্যে থেকে তার ওই দাড়ি দেখতে পারিনি। অর্থাৎ গতকাল কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল, যে ছবিতে আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে সালমান এফ রহমান মুখমণ্ডলের একটা অবয়ব, সেটার একটা প্রমাণ আমরা এখানে পেয়েছি। অর্থাৎ সেই ছবিটার কিছু আংশিক বা সেই ছবিটা সত্য হয়ে থাকতে পারে। সেই ছবিটার অবয়ব আমরা দেখেছি, আমরা তার চেহারায় দাড়ি দেখতে পারিনি।